25 ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে 2009 সালে পিলখানায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোতাহের নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত সকলে 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবি করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এক ঢিলে অসংখ্য পাখি মারার মূল নির্দেশদাতা ছিল খুনি শেখ হাসিনা। তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মেডিকেল কিলিং করে হত্যা করে যাতে দেশ থাকে সেটার জন্য তারাই পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে। তারা এই চৌকস সেনাবাহিনীকে হত্যা করেছে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে এজন্য হত্যা করেছে দেশপ্রেমিক আলেমদেরকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার জন্য তারা সেদিন এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে। তারা হত্যাকাণ্ড পরিচালনা করেছে, আমাদের ফেলানীকে শুধু হত্যা করা নয়, তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে ফেলানীকে হত্যা করে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রাখলেও যেন কেউ প্রতিবাদ করতে না পারে তার জন্য তারা হত্যাকাণ্ড পরিচালনা করে। সেনা কর্মকর্তাদেরকে লাইন ধরিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে। আর প্রধানমন্ত্রী তদানীন্তন সেনাপ্রধান মিস্টার মঈনুদ্দিনকে সাথে নিয়ে ওনারা হোটেলে গণভবনে বসে তামসা করছেন। এদের উদ্ধারের জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন নাই। এটি ছিল একটা সুপরিকল্পিত চক্রান্তের অংশ, বাংলাদেশকে দুর্বল করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করে দেওয়ার জন্য এবং বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির দোসরে পরিণত করার জন্য, পাশাপাশি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের জন্যই শেখ হাসিনা পরিকল্পিতভাবে পিলখানায় হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এত উচ্চ পর্যায়ের এতগুলো সৈনিককে হত্যা করার ঘটনাটি স্বাভাবিক বলে বিবেচিত হইতে পারে না। কিছু মারা যেতে পারত, 2-4 জনকে গুলি করে দিতে পারত উত্তেজনা বশীভূত, কিন্তু 57 জন চৌকস উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা, যেটা আমরা সকলেই জানি 15-16 বছর ধরে বারবার জানা হচ্ছে, এর পিছনে নিশ্চয়ই একটি বড় পরিকল্পিত শক্তি আছে। সেই পরিকল্পিত শক্তি ভারত। কে? ভারত জড়িত। পরিষ্কার করে বলতে চাই, ভারতের এ দেশীয় যে সংস্করণ, বাংলাদেশীয় ভারতীয় এজেন্ট বললে কাবার হয় না, কারণ এজেন্ট তো কিছুটা দুর্বল বা কারো প্রতিনিধিত্ব করে। ভারতীয় এখানকার যে প্রক্সি শক্তি, তাদের মাধ্যমেই এটাকে বাস্তবায়ন করা হয়েছে। কারণ কি, উদ্দেশ্য কি বলা হয়ে গেছে, না বললে আমরা এটা জানি। এখন আমরা যেটা মনে করি সেটি হচ্ছে যে তদন্ত কমিশন হচ্ছে, তার নাম হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন। আজকে তদন্ত কমিশনের যিনি চেয়ারম্যান, তার সাথে আরেকটি প্রোগ্রামে গিয়েছিলাম। তিনি ওয়াদা করেছে যে উনি যথাযথভাবে সত্য উদ্ঘাটিত করবেন এবং সঠিক তথ্যের মাধ্যমে দোষীদের যার যতটুকু দোষ আছে সেভাবে সঠিক বিচারের জন্যে উনি উন্মুক্ত করবেন। আমরা আজকের দিনে এখানে তার এই বক্তব্যকে সত্য হিসাবে প্রমাণিত হোক এটা চাই। তবে একটি কথা দাবি করি, এটার জন্য আর কোনো সময় নেওয়া কোনো সুযোগ নেই। দি আর্লিয়েস্ট দি সুনেস্ট এটা রিপোর্ট প্রকাশিত হওয়া উচিত। জামাত ইসলামী এই ঘটনার সুষ্ঠু, সঠিক এবং দ্রুত বিচার দাবি করছি। প্রিয় ভাইরা, সিঙ্গাপুরের
একটি প্রতিদল জামাত অফিসে এসেছিল, আমরা অনেকে জানি। সেখানে দলনেতাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে 1967 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল, আপনারা জানেন, তো তারপরে এত দ্রুত তোমরা কীভাবে উন্নতি লাভ করেছ? সিঙ্গাপুর খুবই ছোটো দেশ, 1 সিটি 1 স্টেট, বিমান টেক অফ করলেই অন্যের বর্ডারে গিয়ে পড়ে। তিনি খুবই তড়িৎ, ডিসাইডেড এবং খুব সিম্পল সহজ একটি জবাব দিয়েছিলেন। সেটা হচ্ছে, আমাদের জাতির সৌভাগ্য যে আমরা একজন যোগ্য, দেশপ্রেমিক, সৎ নেতৃত্ব পেয়েছিলাম, যার নাম হচ্ছে লি কুইন। তার জীবনী এত বড় আমি পড়েছি, বাংলাদেশেও পাওয়া যায় ইংরেজিতে। তার বিপরীতে আমরা পেয়েছিলাম অসৎ, অদক্ষ এবং দালাল নেতৃত্ব।